আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আজ 12ই এপ্রিল 2024। এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশের আপডেট ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে আমরা দেখব এই কমলাপুর থেকে একেবারে যে মতিঝিল অংশ পর্যন্ত যে বর্ধিত অংশের কাজ চলছে সেই কাজের বর্তমান চিত্র তুলে ধরেছি। দর্শক, আপনারা জেনে থাকবেন দিয়াবাড়ি থেকে এই মতিঝিল অংশ পর্যন্ত বর্তমানে মেট্রো রেল চলাচল করছে এবং এখানে এসেই মেট্রো রেল দিক পরিবর্তন করে আবারও চলে যাচ্ছে দিয়াবাড়ির দিকে। দর্শক, আগামী বছর অর্থাৎ 2025 সালের জুনের নাগাদ এখান থেকে একেবারে কমলাপুর অংশ পর্যন্ত চলাচল করা যাবে এই মেট্রো রেলে। দর্শক, এই লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে মেট্রো রেল। ইতিমধ্যে পিলার দৃশ্যমান হয়েছে অনেক অংশেই। তো বর্তমান কি অবস্থা সেটা আপনাদের মাঝে শেয়ার করব। আপনারা জেনে থাকবেন এই মতিঝিল এলাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা, বাণিজ্যিক এলাকা। বাংলাদেশের 99% ব্যাংকের প্রধান কার্যালয় এই মতিঝিলে। এছাড়াও রয়েছে স্টেডিয়াম, বঙ্গভবন, এছাড়াও আরও গুরুত্বপূর্ণ কিছু স্থাপনা। তো দর্শক, পরবর্তীতে এই মতিঝিল থেকে একেবারে কমলাপুর অংশ পর্যন্ত নকশাটি করা হয়েছিল। প্রথমে কিন্তু এই মতিঝিল শাপলা চত্বর পর্যন্তই করা ছিল। তো পরবর্তীতে যখন দেখেছে যে না, গুরুত্বপূর্ণ একটি এলাকা কমলাপুর, যেহেতু কমলাপুরে ট্রান্সপোর্টেশন মাল্টিমোডাল হাব তৈরি করা হবে, যার ফলে এমআরটি লাইন 6 নেওয়ার কোনো বিকল্প নেই। তো যার ফলে কাজটি শুরু হয়েছে 2025 সালের জুনে শেষ করতে চায়, এমনটি জানিয়েছেন ডিএমটিসিএল কর্তৃপক্ষ। দর্শক, আমরা দেখতে পাচ্ছি সামনের যে স্টেশন এটি হলো মতিঝিল সর্বশেষ স্টেশন, আর এখান থেকে শুরু হয়েছে বিশাল কর্মযজ্ঞ। তো আমরা দেখতে পাচ্ছি সামনে হলো মতিঝিল শাপলা চত্বর। এই শাপলা চত্বরের পাশ ঘেঁষেই চলে যাবে এই এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশ। 1.16 কিলোমিটার এটি বর্ধিত করা হচ্ছে। তো দর্শক, 2টি 4টি নয় 46টি ভবন অর্থাৎ স্থায়ী ভবন ভেঙ্গেই এই বর্ধিত অংশটি দৃশ্যমান হচ্ছে। চলুন আমরা সেখানকার কি অবস্থা আপনাদের পর্যায়ক্রমে আজকে দেখাবো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওগুলি দেখেন তারা পেজটিকে ফলো দেবেন। দর্শক, আমরা দেখতে পাচ্ছি এই যে এখান থেকে শুরু হয়েছে কর্মযজ্ঞ, অর্থাৎ যে বর্ধিত অংশটুকু আমরা দেখতে পাচ্ছি এই অংশে সবগুলি পিলারই দৃশ্যমান হয়েছে। শুধুমাত্র একটি পিলারের ঢালাইয়ের পরে যে শাটারিংটি খুলতে হয় সেটি বাকি রয়েছে। দর্শক, যেহেতু এখন শ্রমিক নেই, ঈদের ছুটি চলছে, যার ফলে কাজটা একটু বন্ধ রয়েছে। এটি হলো শাপলা চত্বর মতিঝিল এলাকা, অর্থাৎ এই শাপলা ফুলটি বিভিন্ন মুদ্রায় বা বিভিন্ন স্থাপনায় কিন্তু ব্যবহার হয়ে থাকে। বুঝতে পারছেন কত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা এখানে তৈরি করা হয়েছে। এবং সামনে হলো বাংলাদেশ ব্যাংক ভবন। আর এই শাপলা চত্বরটি একটি সময় মানুষ দেখার জন্য আসতো, বা শাপলা চত্বরটি এত সুন্দর লাগতো যখন রাতের বেলা, দৃশ্যটা অনেক সুন্দর লাগতো। যেহেতু নির্মাণ কাজ চলছে যার ফলে এখন এগুলো বন্ধ রয়েছে। দর্শক, ঠিক এই শাপলা ফুলের পাশ ঘেঁষেই চলে যাবে মেট্রো রেল, অর্থাৎ তার পাশে হলো যে সেনা কল্যাণ ভবনটি রয়েছে, ভবনের পাশ ঘেঁষে চলে যাবে। অর্থাৎ এখানে আমরা গত পর্বে দেখেছিলাম যে ঢালাইয়ের কাজ চলছে, এখন দেখা যাচ্ছে যে মোটামুটি ঢালাই শেষ হয়েছে এবং দুটি পিলারের মাথার ঢালাইটা এখনো বাকি রয়েছে, এবং সেই সাথে একটি পিলারের শাটারিং খোলা বাকি রয়েছে। যেহেতু ঈদের ছুটিতে শ্রমিকরা বাড়ি চলে গিয়েছে, যার ফলে কাজটা বন্ধ থাকার কারণে কিছুটা বিলম্ব হচ্ছে। তো দর্শক, এই অংশে দেখা যাচ্ছে যে একেবারে দৃশ্যমান, শুধুমাত্র এখানে গার্ডার উঠানো বাকি রয়েছে। আর সামনের অংশটুকু আমরা দেখতে পাচ্ছি যে মনে হবে যেটি সড়ক বা রাস্তা বা গলি, সেটার উপর দিয়ে চলে যাচ্ছে এমআরটি লাইন 6। একেবারে মোটেও না, এখানে কিন্তু ভবনগুলি ভেঙে দৃশ্যমান হচ্ছে, অর্থাৎ এখানে ভবন ভেঙে রাস্তাটি তৈরি করা হয়েছিল। এবং এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ভবনগুলি যাদের ভাঙা হয়েছে, তাদের বর্তমান বাজার মূল্যে অর্থ কিন্তু পরিশোধ করা হয়েছে সরকারের পক্ষ থেকে। তো দর্শক, আমরা দেখতেই পাচ্ছি যে এখানে এই ভবনগুলি ভাঙার পরে কি পরিমাণ কর্মযজ্ঞ চলছে, এবং পাশাপাশি যারা ভবন মালিক রয়েছিল এই বাড়িগুলো তারা সংস্কার করে নেওয়া হচ্ছে। দর্শক, এখানে আরেকটি কথা হলো যে এখানে একটি বাড়ি রয়েছিল, উনি তৃতীয় লিঙ্গের, ওনার নাম হচ্ছে আলম, বর্তমানে তিনি আলম হিজড়া নামে পরিচিত। তার বাড়িটি বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল, তিনি প্রায় 1 কোটি টাকার উপরে তিনি অর্থ পেয়েছিলেন বাড়ির ক্ষতিপূরণ বাবদ। এবং সেই সাথে বাড়ির মালিকরা, ভবন মালিকরা পাশাপাশি ভবনগুলো সংস্কার করে একেবারে প্লাস্টারের কাজগুলি করা হচ্ছে। কিছুদিন পরে হয়তো বা আমরা ভুলেই যাব যেখানে ভবনগুলি ভেঙে এই মেট্রো রেলের বর্ধিত অংশটি তৈরি করা হয়েছিল। তা আসলে কিছুদিন পরে সেটা আমরা বুঝতে পারবো না, মনে হবে যে কোনো সরকারি সড়কের উপর তৈরি করা হয়েছে। তো দর্শক, ভবন মালিকরা ক্ষতিগ্রস্ত হলেও উপকৃত হবেন লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ। অর্থাৎ দেশের স্বার্থে অবশ্যই আপনি যে কোনো মূল্যে আপনি আপনার সম্পত্তি ছেড়ে দিতে আপনি বাধ্য। তো দর্শক, আমরা দেখতে পাচ্ছি এমআরটি লাইন 6 এই যে পাশ দিয়ে গেছেই
একেবারে চলে যাবে, একেবারে গলি আঁকা বাঁকা পথ হয়ে চলে যাবে এমআরটি লাইন 6-এর বর্ধিত অংশ। অর্থাৎ 2025 সালের যে জুন পর্যন্ত তারা সময় চেয়েছে, অথবা 2-1 মাস আগ পিছ করে হলেও এটি হয়তোবা সুফল আমরা পাবো আগামী বছর। পাশাপাশি সামনে যে কন্টেনার ডিপোটি আমরা দেখতে পাচ্ছি, এই ডিপোটিও কিন্তু সরিয়ে ফেলা হবে। এই কমলাপুরে এই ডিপো এলাকাতেই তৈরি করা হচ্ছে ট্রান্সপোর্টেশন মাল্টিমোডাল হাব, অর্থাৎ কয়েকটি পরিবহনের মুখ থাকবে এখানে। বিশেষ করে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসের ওঠানামা র্যাম্প থাকবে এখানে, একটি টোল প্লাজাও থাকবে। এমআরটি লাইন 1 অর্থাৎ পাতাল রেলের স্টেশন থাকবে কমলাপুর এলাকায়। এছাড়াও এমআরটি লাইন 6-এর যে কাজটি চলছে বর্তমানে, এছাড়াও আরও কয়েকটি পরিবহনের সমন্বয়ে কিন্তু এখানে একটি ট্রান্সপোর্টেশন মাল্টিমোডাল হাব তৈরি করা হবে। শুধু এখানে নয়, ঢাকা বিমানবন্দরেও কিন্তু একটি মাল্টিমোডাল হাব তৈরি করার পরিকল্পনা রয়েছে সরকারের। বলাই চলে কয়েক বছরের মধ্যে এই এলাকার দৃশ্যপট পুরোটাই পরিবর্তন হয়ে যাবে। দর্শক, এটি হলো কমলাপুর রেলওয়ে স্টেশনের সামনে সড়কের চিত্র আমরা দেখতে পাচ্ছি। প্রায় পুরো সড়ক জুড়েই চলছে নির্মাণযোগ্য, পাশাপাশি যানবাহনের চলাচলের জন্য 2টি লেন করে দেওয়া হয়েছে বাম পাশে। সেটি যথেষ্ট নয়, কিছু কিছু সময় তীব্র যানজটের সৃষ্টি হয়। দর্শক, আমরা আগের পর্বতে দেখেছিলাম যে এই কমলাপুর স্টেশনের এলাকায় যে এমআরটি লাইন 6-এর যে সর্বশেষ স্টেশনের কাজ চলছে, সেটি একটি পাশে পিলারগুলো দৃশ্যমান দেখেছিলাম এবং বাম পাশে পিলারের ঢালাই কাজ চলছিল। এবার এসে দেখতে পাচ্ছি যে এই বাম পাশের পিলারও প্রায় দৃশ্যমান হয়েছে, এখন শুধু উপরের ঢালাইটা বাকি রয়েছে। অর্থাৎ দেখাই যাচ্ছে এখানে একটি কমলাপুর যে স্টেশনের সামনে যে এমআরটি লাইন 6-এর সর্বশেষ স্টেশনটি নির্মাণ করা হচ্ছে। যারা টঙ্গী বা উত্তরা দিক থেকে, মিরপুর দিক থেকে এসে যাদের গন্তব্য এই কমলাপুর রেলওয়ে স্টেশন হবে, তারা কত সহজেই আসতে পারবেন সেটি আসলে বলার উপেক্ষা রাখে না। দর্শক, এখানেই কিন্তু একটি পাতাল মেট্রো রেল স্টেশন নির্মাণ করা হবে। তো দর্শক, তো ভিডিওগুলো কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। যদি কোনো মতামত থাকে সেটিও কমেন্টসে আপনারা জানাতে পারেন। দর্শক, আমি বরাবরই চেষ্টা করি বাংলাদেশের সকল মেগা প্রকল্পের দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে চলি আপনাদের মাঝে বস্তুনিষ্ঠ তথ্যগুলো তুলে ধরার জন্য। তো আশা করি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশাপাশি পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। দর্শক, আর একটি কথা, ভুলভ্রান্তি হতেই পারে, যদি কোনো মতামত থাকে সেটি কমেন্টসে জানাবেন। আমি বরাবরই চেষ্টা করি সকল কমেন্টসের উত্তর দেওয়ার জন্য। যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের ঈদ নিরাপদে কাটুক এই কামনা রেখে এবং আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রেখে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।